আজ চিকেনের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে একদম ড্রাগন চিকেনের মতো হয়, তবে প্রসেসটা অনেকটাই আলাদা। এই রেসিপিটা চিকেনের যে কোনো বড় বড় রেস্টুরেন্টের রেসিপিকে মাত দিতে পারে। এটা খেতে একদম চটপটা ট্যাঙ্গি স্বাদের হয়। প্রথমে আমরা এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এখন একটা একটা করে চিকেন পিস নিয়ে নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। যেহেতু আমাদের কাছে হ্যামার নেই, এটা দেশি স্টাইলে করছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করব। লবণ ও কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, সাথে অল্প একটুখানি লেবুর রস ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 2 কাপ গমের আটা, তার সাথে হাফ চামচ লবণ দিয়ে শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এক একটা ম্যারিনেট করা চিকেন নিয়ে আটার মধ্যে কোট করে নেব। শুকনো আটাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। যেহেতু চিকেনগুলোকে থেতো করে নেওয়া হয়েছে, সেই কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু এখানে শুকনো আটা ব্যবহার করা হয়েছে, দেখবে চিকেনের পিসগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা যখনই বাইরের কোনো চিকেন আইটেম খেতে চায়, আমি কিন্তু বাইরে থেকে কিনে না এনে সে বাড়িতেই তৈরি করে দিই। কে জানে মরা মুরগি খাওয়াবে না টাটকা মুরগি খাওয়াবে, আমরা তো সেটা কিছুই জানি না। সেই কারণে আমি বাড়িতেই একদম হেলদিভাবে তৈরি করি। চিকেনগুলো একদম ক্রিস্পি করে তুলে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ আর 15-20 কোয়া রসুনকে একদম মিহি চপ করে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে মাত্র 1 চামচ তেলের মধ্যে এই পেঁয়াজ, ক্যাপসিকাম ও রসুন কুচিকে ভালোভাবে সটে করে নিচ্ছি আর উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এখানে যেহেতু সস দেওয়া হবে, সয়া সস, সেই কারণে লবণটা একদম বুঝে সুঝেই দিতে হবে। এই কুচি করা সবজিগুলোর মধ্যেই দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ সাদা তিল। সবজির সাথেই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে তিলের কাঁচা গন্ধ না ছাড়ে। কিংবা এখানে তোমরা রোস্টেড তিলও ব্যবহার করতে পারো। এখন ওপর থেকে দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন তোমার কাছে যা যা সস আছে, যেমন চিলি সস, টমেটো সস, সয়া সস, সমস্ত রকমের সস ভরপুর মাত্রায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সসগুলো মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কেটে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে টস করে নিতে হবে, যেন সসটা পুড়ে না যায়। এখানে এই সসের মধ্যে রসুনের যে ফ্লেভারটা, সেটাই মারাত্মক টেস্ট লাগে। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি চাউমিনের সাথেও দারুণ লাগে খেতে। আর বানিয়ে অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে পরিবেশন করো, তা না হলে কিন্তু লোটপাট হয়ে যাবে। তোমার কপালে এক ফোঁটাও জুটবে কি না সেটা সন্দেহ, কারণ চিকেনের এই রেসিপিটা এতটা টেস্টি, নিজেকে কেউই ধরে রাখতে পারবে না। প্লেটে নামানোর সাথে সাথে উধাও। আজ এটা বানানোর পর আর কিছু বানাতে ইচ্ছে করলো না, বাজার থেকে কিনে নিয়ে আসলো মিক্সড ফ্রাইড রাইস। কম্বোটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজ তবে এইটুকুই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।